আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে গরুর মাংস দিয়ে লাউ রান্না করব। এই যে লাউ, প্রথমে তেল দিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি তেল দিয়েছি, তারপর পেঁয়াজ ছেড়েছি, তারপর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন আমার এটার মধ্যে আদা রসুন বাটা দিব। আদা দিয়ে দিলাম, আদাটাকে ভেজে নিব, ভালো করে ভেজে তারপরে সব মশলা দিব। আদাটার গন্ধটা যেতে হবে। এখনকার কচি কচি লাউ, এই শীত শীত ভাব আসছে, এখন মনে করেন এই কচি লাউ মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে, মুরগি মাংস দিয়ে রান্নলেও ভালো লাগে। একটু পানি দিয়ে দিলাম, এখন আমি এর মধ্যে মশলা দিব। হলুদের গুঁড়া 1.5 চামচ দিব, মরিচের গুঁড়া 1 চামচ, আর একটু দিলাম। ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, এটা ভালো করে কষিয়ে নিব। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটা কষানো হচ্ছে, পানি ছেড়ে দিয়েছে। করে ভাজা ভাজা করে কষাবো, কষিয়ে তারপরে লাউ দিব, মাংসটা সিদ্ধ হয়ে গেলে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লাউ দিয়ে দিব। লাউটা এর সাথে কষিয়ে নিব। এই যে লাউ কেটে রেখেছি, এই দেখুন, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিব। এখন ঢেকে দিব। এখন আমি কটা কাঁচামরিচ দিয়ে দিব, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম।
তরকারিটা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা দিব। লাউও সিদ্ধ হয়ে গেছে, একটা লাউ দেখি, আরেকটু হবে, লাউ আরেকটুখানি হবে, একটু লাউ হলে হয়ে যাবে। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব, একটু পরে দিই, এই লাউটা একটু সিদ্ধ হয়ে নে, ঢেকে দিলাম। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে দয়া করে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল।